হ্যালো বন্ধুরা, আইসিডিএস পরীক্ষাকে লক্ষ্য রেখে আবারও আপনাদের সামনে নতুন একটি জিকে সংক্রান্ত সেট নিয়ে উপস্থিত হইলাম। জিকে সেট 2, যেখানে আপনাদের গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন তুলে ধরার চেষ্টা করেছি। আগের ভিডিওতে 50টি প্রশ্ন ছিল, এই ভিডিওতে আবারও 50টি প্রশ্ন রয়েছে। প্রত্যেকটি প্রশ্ন কিন্তু কমনযোগ্য রয়েছে, প্রত্যেকটি বিষয় থেকে আপনাদের কিন্তু এই 50টি প্রশ্ন তুলে ধরা হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি কিন্তু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নতুন নতুন আইসিডিএস পরীক্ষার জিকে সংক্রান্ত, রচনা সংক্রান্ত, পুষ্টি, স্বাস্থ্য বিজ্ঞান সংক্রান্ত প্রশ্ন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি অন করে রাখবেন। তো সময় নষ্ট না করে শুরু করব প্রশ্ন উত্তর পর্ব। তো এখানে প্রথম প্রশ্নটি রয়েছে। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছেন, সূর্য, এই যে সূর্যের আলোতে কোন ধরনের ভিটামিন থাকে? তো আপনারা প্রশ্নটি দেখে বুঝতে পারছেন, সূর্যের আলোতে কোন ধরনের ভিটামিন থাকে? ভিটামিন ডি। এই প্রশ্নটি কিন্তু খুব কমনযোগ্য রয়েছে। তো যে সমস্ত চাকরি প্রার্থীরা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেন, তারা কিন্তু প্রশ্নগুলি দেখলেই বুঝতে পারবেন যে কেমন কমনযোগ্য প্রশ্ন রয়েছে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু কমনযোগ্য রয়েছে। তো সিকিম কোন বছর ভারতের 22তম অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল? এই প্রশ্নটি 1975 সালে। কোন গভর্নর জেনারেল সত্যবিলোপ নীতির সঙ্গে সম্পর্কিত? লর্ড ডালহৌসি। সঠিক উত্তর লর্ড ডালহৌসি। এখানে কার্যকালীন সময়ে কোন ভারতীয় রাষ্ট্রপতির মৃত্যু হয়েছিল? অর্থাৎ আপনাদের যে সংসদে কার্যকালীন সময়ে ভারতের কোন রাষ্ট্রপতির মৃত্যু হয়েছিল? তো এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে জাকির হোসেন। ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি? ভারতের প্রতিবেশী দেশ, এটা কিন্তু খুব কমনযোগ্য একটি প্রশ্ন রয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে 9টি। 9টি রয়েছে প্রতিবেশী দেশ। প্রক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে? এই প্রশ্নটি কিন্তু খুব আশার মতো রয়েছে। এখানে সঠিক উত্তর রয়েছে ভারত এবং শ্রীলঙ্কা। এই দুটি প্রশ্ন, যে উপরে প্রশ্নটি এবং নিচের যে প্রশ্নটি রয়েছে, এই দুটি প্রশ্ন কিন্তু খুব কমনযোগ্য। সংবিধান অনুসারে কম্পট্রোলার এবং অডিটর জেনারেলের কার্যকাল কত বছর? তো এখানে এই প্রশ্নটির উত্তর হয়ে যাচ্ছে 6 বছর। ততটা কিন্তু ইম্পর্টেন্ট নয় আইসিডিএস পরীক্ষার ক্ষেত্রে। তরল পদার্থের ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণ? এই প্রশ্নটি কিন্তু কমনযোগ্য রয়েছে। তরল পদার্থের ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণ হচ্ছে পৃষ্ঠটানের জন্য কিন্তু এটি হয়ে থাকে। অজাতশত্রু কার প্ররোচনায় পিতাকে হত্যা করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে দেবদত্ত। ভারতীয় মুদ্রার নতুন চেহারা কে অঙ্কন করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে ডি উদয় কুমার। ভারতীয় মুদ্রার নতুন চেহারা, সঠিক উত্তর ডি উদয় কুমার। মটর গাছের মূলে অবুরদেব বসবাস করে কোন ব্যাকটেরিয়া? খুব কমনযোগ্য প্রশ্ন, রাইবোজোম। সায়েন্টিফিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? স্যার সৈয়দ আহমেদ খান। কার তত্ত্বাবধানে ভারতের জাদুঘর স্থাপিত হয়েছিল? খুব কমনযোগ্য প্রশ্ন। তো সঠিক উত্তর হয়েছে ডক্টর নাথানিয়েল ওয়ারিচ। ওয়াশিং সোডার রাসায়নিক নামটি? খুব কমনযোগ্য একটি প্রশ্ন রয়েছে, সোডিয়াম কার্বনেট। পরবর্তী যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে, উচ্চতাজনিত ভয়কে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অ্যাক্রোফোবিয়া। সঠিক উত্তর অ্যাক্রোফোবিয়া। কোন গভর্নর জেনারেল নিজেকে বেঙ্গল টাইগার বলতেন? প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব কমনযোগ্য রয়েছে। সঠিক উত্তর হচ্ছে লর্ড ওয়েলেসলি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? কমনযোগ্য প্রশ্ন, সঠিক উত্তর মুম্বাই। কোন প্রাচীন সভ্যতার হায়ারোগ্লিফিক লিপি পাওয়া যায়? সঠিক উত্তর মিশরীয় সভ্যতা। মানবদেহের কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়? পিটুইটারি গ্রন্থিকে। খুব কমনযোগ্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, মানবদেহের কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর হচ্ছে পিটুইটারি গ্রন্থি। বাংলার বর্গী আক্রমণ কোন নবাবের সময়কালে হয়েছিল? সঠিক উত্তর আলীবর্দী খাঁ। কমনযোগ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন শহরে অরুণ জেটলি স্টেডিয়াম অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে দিল্লি। বিখ্যাত রাজনীতি বিষয় গ্রন্থ দ্য প্রিন্স এর রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে নিকোলো মাকিয়াভেল্লি। তো কমনযোগ্য নয় ততটা প্রশ্ন আইসিডিএস পরীক্ষার ক্ষেত্রে, অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এটি খুব কমনযোগ্য। কালকেতু দ্য হান্টার চিত্রটি কার আঁকা? অবনীন্দ্রনাথ ঠাকুর। ভিটামিন বি9 এর রাসায়নিক নাম কি? তো সঠিক উত্তর হচ্ছে ফলিক অ্যাসিড। ভিটামিন বি9 এর রাসায়নিক নাম ফলিক অ্যাসিড। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? সঠিক উত্তর কি আসবে? উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। কমনযোগ্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্রেইল লেখা হয় কয়টি বিন্দু দিয়ে? সঠিক উত্তর 6টি। ততটা কমনযোগ্য নয় এই প্রশ্নটি। মহাকবি কালিদাস কোন সম্রাটের
রাজ্যসভা অলঙ্কৃত করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত। খুব কমনযোগ্য প্রশ্ন। গুরুমুখী বর্ণমালার প্রচলন কে করেন? গুরু অঙ্গদ। বিধান পরিষদের সদস্য হতে গেলে প্রার্থীকে কমপক্ষে কত বছর বয়স হতে হবে? সঠিক উত্তর 30 বছর। তার পরবর্তীতে প্রশ্ন, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই কোন চারণ কবি গাইতেন? খুব কমনযোগ্য প্রশ্ন রয়েছে। সঠিক উত্তর হবে রজনীকান্ত সেন। পার্শ্বিক একক দিয়ে কি মাপা হয়? সঠিক উত্তর কি হয়ে যাবে? মহাজাগতিক দূরত্ব মাপা হয়। খুব কমনযোগ্য প্রশ্ন। আজাদ হিন্দ ফৌজের দায়িত্বে নেতাজির হাতে কে তুলে দিয়েছিলেন? সঠিক উত্তর হচ্ছে রাসবিহারী বসু। খুব কমনযোগ্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। কোন দেশকে ইউরোপের ককপিট বলা হয়? সঠিক উত্তর বেলজিয়াম। ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহীত হয়েছিল? এটি হচ্ছে লাহোর জাতীয় কংগ্রেসের যে অধিবেশন হয়েছিল লাহোরে, তখন কিন্তু এই পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহীত হয়েছিল। বায়ুমণ্ডল না থাকলে আকাশের বর্ণ কি হতো? বায়ুমণ্ডল না থাকলে আকাশের বর্ণ কি হতো? খুব কমনযোগ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। কালো। হায়দ্রাবাদের শাসককে কি বলা হতো? নিজাম। খুব কমনযোগ্য প্রশ্ন। দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ ভগৎ সিংয়ের সঙ্গী কে ছিলেন? দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ এই যে হয়েছিল সেটির কিন্তু ভগৎ সিংয়ের সঙ্গী ছিলেন বটুকেশ্বর দত্ত। খুব কমনযোগ্য প্রশ্ন। এই প্রশ্নটি কিন্তু খুব এসে থাকে। কালকুট ও ভ্রমর কার ছদ্মনাম? সমরেশ বসু। কালকুট এবং ভ্রমর সমরেশ বসুর ছদ্মনাম। ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত? মুম্বাই। খুব কমনযোগ্য প্রশ্ন। খেলা বিষয়ক প্রশ্ন এটি। মোহাম্মদ ঘুরির সেনাপতির নাম কি? বখতিয়ার খলজি। সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? ভারতের। তো সঠিক উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। প্যারিসে বন্দে মাতরম পত্রিকার সম্পাদনা কে করেছিলেন? সঠিক উত্তর মাদাম কামা। খুব কমনযোগ্য প্রশ্ন। ইন্ডিয়ান রিপাবলিক আর্মির প্রধান নেতা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে সূর্য সেন। সঠিক উত্তর সূর্য সেন। বিবেকানন্দকে স্বামীজি উপাধি দেন কে? সঠিক উত্তর হচ্ছে অজিত সিং। পশ্চিম ভারতের সক্রেটিস কাকে বলা হতো? এম.জি. রানাডে। পোল্যান্ডের জাতীয় প্রতীক কি? পোল্যান্ডের জাতীয় প্রতীক সঠিক উত্তর হচ্ছে সাদা ঈগল। কবলিয়ত ও পাট্টা কে প্রবর্তন করেছিলেন? শেরশাহ। খুব কমনযোগ্য প্রশ্ন রয়েছে। শেরশাহ হচ্ছে কবলিয়ত ও পাট্টা প্রবর্তন করেছিলেন। ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহীত হয়েছিল? তো প্রশ্নটি কিন্তু রিপিট হয়েছে। লাহোর অধিবেশন। সঠিক উত্তর হয়েছে লাহোর অধিবেশন। তরুণী খুড়োর চরিত্রের স্রষ্টা কে? খুব কমনযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তরুণী খুড়ো চরিত্রের স্রষ্টা হচ্ছে সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের লেখা। সবার শেষে প্রশ্ন, খালসার প্রতিগীত করেছিলেন কি? গুরু গোবিন্দ সিং। খুব কমনযোগ্য 50টি প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আইসিটি রিলেটেড। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই পরবর্তী ভিডিওর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যখন নতুন কোনো ভিডিও আসবে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে সরাসরি জানতে পেরে যাবেন।